টেন্স নিয়ে আমরা গত ক্লাসগুলোতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আমরা ক্লাস নিয়েছি এবং এ বিষয়ে কথা বলেছি। আজকে আমরা এই তিনটা টেন্স একসাথে আমরা কম্পেয়ার করব এবং একসাথেই এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকেই আলোচনা করব। প্রথমে আসি আমরা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কি এবং প্রেজেন্ট টেন্সের কত ভাগ আছে? প্রেজেন্ট টেন্স, প্রথমে আমরা আসি প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার। প্রেজেন্ট টেন্সের এখানে প্রেজেন্ট টেন্সে আমরা চারটা ভাগ আছে সেটা জানি। সিম্পল টেন্স, আমি আর প্রেজেন্ট কথাটা লিখলাম না, যেহেতু এখানে প্রেজেন্ট আমরা লিখলাম সিম্পল টেন্স। তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সে সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই চারটা ভাগে ভাগ করে থাকি আমরা টেন্সকে। আমরা প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করি এবং একইভাবে পাস্ট টেন্সকেও আমরা এই চার ভাগে ভাগ করি এবং ফিউচার টেন্সকেও আমরা এই চার ভাগে ভাগ করি। তো এটাকে আমরা আরেকটু করি একই সাথে। হ্যাঁ, এইবার আমরা এটাকে একটু রিনেম করি। প্রেজেন্ট টেন্সটা ঠিক আছে, এটাকে আমরা পাস্ট টেন্স করি। পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সে একইভাবে পাস্ট সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তারপর এটাকে আমরা ফিউচার টেন্স বলবো। ফিউচার টেন্স এবং ফিউচার টেন্সও সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আছে। এই যে আছে। তো এখন আমরা এইটার ভিতর এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের এই প্রত্যেকটারই চারটা ভাগ আছে এবং এইটার উদাহরণ দেখব এবং আমরা একটার সাথে আরেকটা কম্পেয়ার করব। আচ্ছা, প্রথমে আসি আমরা সিম্পল টেন্স। সিম্পল টেন্সটাকে, সিম্পল টেন্স বলতে সাধারণত আমরা হ্যাবিট বুঝে থাকি প্রেজেন্ট সিম্পল বলতে। যেমন ধরুন, আই ব্রাশ মাই টিথ এভরিডে, এটাতে আমরা হ্যাবিট বুঝে থাকি। হ্যাবিটস, রুটিন, রুটিন মানে কোনো হ্যাবিচুয়াল কাজ, কোনো রেগুলার কাজে। যেমন ধরুন, আই ব্রাশ মাই টিথ এভরিডে, আই প্লে টেনিস অন সানডে, অন এভরি সানডে। তো এটা তো একটা রুটিন বোঝায়। যখনই রুটিন আসবে, যখনই হ্যাবিট আসবে, তখন সেটা প্রেজেন্টের প্রেজেন্ট টেন্সের সিম্পল টেন্স হবে। প্রেজেন্ট টেন্সের সিম্পল টেন্স হবে।
যেমন ধরুন আই ব্রাশ মাই টিথ, তো এটা তো একটা রুটিন। তো আই ব্রাশ মাই টিথ, তো এটা তো একটা রেগুলার ওয়ার্ক, ইন এভরি মর্নিং, বা আমরা লিখতে পারি অন, মানে এভরিডে এটা লিখতে পারি। তো এটা হচ্ছে সিম্পল টেন্স। এখন আসি আমরা, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের কথা বললাম, এখন যাই পাস্ট সিম্পল টেন্স। তো পাস্ট সিম্পল টেন্স কি হবে? পাস্ট সিম্পল টেন্স হচ্ছে যেটা শেষ হয়ে গেছে, যার কোনো রেলিভেন্সি নাই, যার কোনো ইফেক্ট নাই, তাকে বলবো আমরা সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স। যেমন আই ভিজিটেড দ্য প্যারিস লাস্ট ইয়ার। আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার। তো সিম্পল টেন্স সাধারণত লাস্ট ইয়ার, লাস্ট উইক, এগো, এই ওয়ার্ড গুলো থাকে, এবং এটার কোনো ইফেক্ট থাকে না। তো তখন আমরা বলবো সিম্পল টেন্স। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দেখে আসছি, হ্যাবিট, রুটিনের কথা বলে। আর পাস্ট সিম্পল টেন্স হচ্ছে মানে আগের একটা ঘটনা, যার কোনো ইফেক্ট নাই, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর এখন আসি যে ফিউচার টেন্সের সিম্পল টেন্স আছে, ফিউচারেরও সিম্পল টেন্স আছে। তো সেটা কি? সেটা হচ্ছে মানে প্রিডিকশন। আপনি সহজে বুঝবেন যে প্রিডিকশন ভবিষ্যতে হয়ে থাকবে। তো শি উইল বি ডক্টর, সে হবে, একটা প্রিডিকশন করা জাস্ট আর কি। তো আমরা সহজেই বলতে পারি যে প্রিডিকশন। জাস্ট একটা প্রিডিকশন করা, ফিউচার সিম্পল টেন্স, হি উইল বি এ ডক্টর, এ হবে। তো এইটা হচ্ছে সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স হবে সাধারণত প্রিডিকশন বোঝায়। আর হচ্ছে এটা হচ্ছে সিম্পল টেন্স, মানে প্রেজেন্ট টেন্সের সিম্পল টেন্স গেল, পাস্ট টেন্সের সিম্পল টেন্স হলো, এবং ফিউচারের সিম্পল টেন্স, প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান, প্রোগ্রেসিভ একটা অবস্থা। তো আই এম রিডিং, আই এম রিডিং, আমি পড়ছি, বা আই এম ওয়াচিং ফোন। তো প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্স আই এম রিডিং। এখন দেখি পাস্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, এটা প্রেজেন্টের কাজ হচ্ছে। আর পাস্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আপনার পাস্টে চলছিল। যেমন ধরুন আই ওয়াজ রিডিং, আমি তখন পড়ছিলাম, মানে অতীতে পড়া চলছিল। আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং, তো পাস্টে চলছিল, অতীতে। আর ফিউচার টেন্সের কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে একই, আই উইল বি রিডিং, আই উইল বি রিডিং। তো ভবিষ্যতে যখন বলবো তখন উইল থাকবে, বি ভার্ব থাকবে, এবং রিডিং। এই রিডিং কে আবার আপনারা বলতে পারেন যে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল বলতে পারেন। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে সবসময় প্রেজেন্ট পার্টিসিপেল হবে, এবং তার আগে বি ভার্ব, আই উইল বি রিডিং। এখানেও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওই যে রিডিং, ওয়াজ, এটা একটা অক্সিলারি ভার্ব,
পাস্ট ফর্মের এবং রিডিং, এবং এখানেও তাই, এটা প্রেজেন্ট ফর্মের অক্সিলারি ভার্ব এবং রিডিং এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল থাকবে কন্টিনিউয়াস টেন্সে। এটা হলো আমরা কন্টিনিউয়াস টেন্স দেখলাম। কন্টিনিউয়াস মানে একটা চলমান অবস্থা, বর্তমানে চলমান অবস্থা, অতীতে চলমান অবস্থা এবং ভবিষ্যতে চলমান অবস্থা। এবার আসি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স বলতে আমরা সহজে যে জিনিসটা বুঝি যে কম্পেরিজন। কম্পারিজন, কার সাথে কার কম্পেয়ার করা হয়, এখানে দুইটা কাজের সাথে কম্পেয়ার করা হয়, তখনই ওই পারফেক্ট টেন্স। মানে দুইটা কাজের ভিতর যে কাজটা আগে হবে সেইটা পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা মানে সিম্পল, যে যদি প্রেজেন্টে হয় সেটা হবে সিম্পল টেন্স প্রেজেন্ট, আর পাস্টে হলে পাস্ট সিম্পল টেন্স, পাস্টেও পারফেক্ট আছে এবং ফিউচারেও পারফেক্ট আছে। তো পারফেক্ট সবখানে আছে। কথা হচ্ছে যে দুইটা কাজ থাকবে, পারফেক্ট মানেই হচ্ছে, পারফেক্ট টেন্স মানে যে দুইটা কাজের কম্পারিজন হবে, সেটা হতে পারে প্রেজেন্টে, সেটা হতে পারে পাস্টে এবং সেটা হতে পারে ফিউচারে। যেমন ধরুন যে পারফেক্ট টেন্সে দুইটা কাজ, প্রেজেন্টে, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বিফোর ইউ কাম। এটা সহজে বোঝায় যে একটা কম্পারিজন, পারফেক্ট টেন্স বলতে আমরা সবসময় মাথায় রাখবো একটা কম্পারিজন। এবং এর উদাহরণ হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ইউ কাম। এখানে দেখুন যে এটা দুটা কাজই সংঘটিত হয়েছে। এটা পারফেক্ট প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স, এবং দুইটা কাজই শেষ হয়েছে। এই কাজটা আগে হয়েছে, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এই কাজটা আগে হয়েছে। বিফোর ইউ কাম, তুমি আসার আগে আমি হোমওয়ার্ক শেষ করেছিলাম। তো যে কাজটা আগে হবে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, এবং যেটা হবে পরে সেটা হবে সিম্পল টেন্স। প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট সিম্পল হবে, পাস্টে থাকলে পাস্ট সিম্পল, আর ফিউচার থাকলে ফিউচার সিম্পল হবে। এটা হচ্ছে ব্যাপার পারফেক্ট টেন্সের, জাস্ট কম্পারিজন। এবং খেয়াল রাখতে হবে কোনটা আগে হলো, যেটা আগে হবে সেটাই পারফেক্ট টেন্স। এরপর আমরা আসি পাস্ট টেন্সের পারফেক্ট টেন্স। পাস্ট টেন্সের পারফেক্ট টেন্স একই। তো আমরা এটার একই দেখবো। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর ইউ। হ্যাঁ, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। এখানেও দুইটা কাজ শেষ হয়েছে অতীতের, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ইউ কেম, মানে তুমি আসার পূর্বে আমি আমার কাজটা শেষ করেছিলাম। মানে দুটা কাজই অতীতের, কিন্তু অপেক্ষাকৃত এটা আগে কাজটা শেষ করা। তো এখানে হ্যাভ, হ্যাভের জায়গায় হ্যাড বসেছে, আমরা প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স এখানে হ্যাভ বসিয়েছি, কিন্তু এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপেল হবে, ভার্বের সাথে ইডি হলে পাস্ট পার্টিসিপেল হয়, তো সেটা হয়েছে। এখানেও তাই, শুধুমাত্র হ্যাড চেঞ্জ হয়েছে। হুম। তো কাজ কিন্তু একই, পাস্ট টেন্সে পারফেক্ট টেন্স মানে অতীতের দুইটা কাজে অপেক্ষাকৃত আগেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা আসি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সও একই, যে ভবিষ্যতের দুইটা কাজ, কম্পারিজন। তো ভবিষ্যতে দুইটা কাজ, আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক
I will have finished my homework before you come, or before you will come. বিফোর ইউ উইল কাম। তো এখানেও দেখুন যে দুইটা কাজ হয়ে হয়ে থাকবে ভবিষ্যতে। বলছে যে আমি আমার হোমওয়ার্ক শেষ করে থাকবো তুমি আসার পূর্বে। তো যে কাজটা আগে হবে, তো এই কাজটা আগে হবে, আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তো এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখানেও কম্পারিজন দুইটা কাজের, যেটা আগে হবে সেটা পারফেক্ট টেন্স হবে। খুবই সিম্পল। এবং এখানে দেখুন ভার্বের পাস্ট পার্টিসিপেল, ইডি যোগ হলেই পাস্ট পার্টিসিপেল হবে। এখানে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, আই উইল হ্যাভ বা আই শ্যাল হ্যাভ, যে কোনোটা ইউজ করতে পারেন। তো এখন আমরা আসি প্রেজেন্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? এটা কিন্তু দেখুন যে পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু বেশি। একটু বেশিটা কি? আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। উদাহরণটা হচ্ছে আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক। আই হ্যাভ, I have been doing my homework, my homework before you come. তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আমরা একটা উদাহরণ দেখলেই কিন্তু বুঝবো। আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক ফর 2 আওয়ার্স। আমি এই জিনিসটা লিখি নাই, ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স বিফোর ইউ কাম, মানে আমি 2 ঘন্টা ধরে কাজটি, আই হ্যাভ বিন ডুইং আমি করতেছিলাম, তুমি আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে কাজটি করতেছিলাম। আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক ফর 2 আওয়ার্স, এখানে একটা সময়ের কথা বলেছে, মানে একটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে এবং সেই টাইমটার উল্লেখ থাকবে, তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট বলছে এ কারণেই যে দুইটা কাজের এখানেও কিন্তু কম্পারিজন আছে। আমরা পারফেক্ট টেন্সে কম্পারিজন দেখেছি, এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সেও কম্পারিজন দেখছি। কিন্তু পার্থক্য হচ্ছে একটাই, যে ফর 2 আওয়ার্স একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতে থাকবে। এই যে কন্টিনিউয়াস টেন্স লিখেছে, আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে একটা চলমান জিনিস থাকবে, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, মানে 2 ঘন্টা ধরে চলতে থাকবে। তখন আমরা সেটাকে বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বিফোর ইউ কাম, তুমি আসার আগে আমার এই কাজটা এত 2 ঘন্টা ধরে চলতে থাকবে। তো আগের কাজটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পরের কাজটা হবে সিম্পল টেন্স। তো একইভাবে আমরা পাস্ট টেন্সে যাই, পাস্ট টেন্সেরও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে এবং একইভাবে এটাও তাই। পাস্ট মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীত কালের দুইটা ঘটনার কম্পারিজন এবং একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, তখনই হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I had been doing my homework. I had been doing my homework for 2 hours. I had been doing my homework for
hours before you came. হ্যাঁ, এবং এখানে দেখুন যে আই হ্যাড বিন ডুইং মাই হোমওয়ার্ক, এখানে কিন্তু হ্যাড বসেছে। আগে আমরা হ্যাভ বসিয়েছি, এই যে এইখানে আমরা হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক ফর 2 hours বলেছি। এখানে হচ্ছে পার্থক্যটা আছে, আই হ্যাড বিন ডুইং মাই হোমওয়ার্ক ফর 2 hours বিফোর ইউ কেম। তো এটা দুইটা কাজই অতীতের, এবং একটা কাজ কিছু সময় ধরে চলছিল। যে কাজটা কিছু সময় ধরে চলছিল ওটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা আগে হয়েছিল আর পরে হয়েছিল বিফোর ইউকে, মানে এই কাজটা হওয়ার আগে এই কাজটা হয়েছিল, এই যে এই কাজটা হয়েছিল এবং কিছু সময় ধরে এবং 2 ঘন্টা ধরে চলছিল, তখনই হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস এই এর সাথেই এর উদাহরণ একই সাথে করা উদাহরণ, এবং এটা আমরা এই সংজ্ঞাটা দেখলে এই মানে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে বুঝবো যে একটা কম্পারিজন, এবং কন্টিনিউয়াস মানে চলছিল, একটা চলমান প্রক্রিয়া, এবং সেটা অতীতে হয়েছে, এবং যেটা আগে হয়েছে সেটাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটা। এরপর আমরা আসি যে ফিউচার টেন্স। ফিউচার টেন্সেও একইভাবে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো একইভাবে আমরা এখানেও আমরা এটা বলবো যে আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক। এটাও ভবিষ্যতে দুইটা কাজ হবে এবং একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এবং যে কাজটা আগে হবে সেটা হচ্ছে এবং চলতে থাকবে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক ফর 2 hours for 2 hours before you will come. দেখুন এখানেও কিন্তু আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে কাজটা করতে থাকবো, বিফোর ইউ উইল কাম, তুমি আসবে তার আগে আমি 2 ঘন্টা ধরে কাজটা করতে থাকবো। তো এটাও কিন্তু ভবিষ্যতে আগের কাজটা দুইটা কাজ সম্পন্ন হবে এবং তার আগের কাজটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং একই সাথে কাজটা একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা দেখলাম যে ফিউচার টেন্সের 4টা রূপ দেখলাম, পাস্ট টেন্সেরও 4টা রূপ দেখলাম, এবং প্রেজেন্ট টেন্সেরও 4টা রূপ দেখলাম। টেন্স টেন্স নিয়ে আমাদের একটা মোটামুটি একটা ধারণা হলো। তো আজকে ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।